আজকে আমরা এই অনুষ্ঠানে কথা বলবো ভারত এবং পাকিস্তানের যে চলমান যে উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে এবং বিভিন্নভাবে ছড়ানো হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যাচ্ছে এরকম একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আপনারা জানেন যে ভারত সীমান্তে পেহেলগামে যে সন্ত্রাসী হামলা হয় সেই সন্ত্রাসী হামলার পরে দুই দেশের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। আমরা এই মুহূর্তে এই বিষয়ে কথা বলবার জন্য যুক্ত করব পাকিস্তান মুসলিম লীগ শেরে বাংলার চেয়ারম্যান এবং তিনি একজন পাকিস্তানের মানবাধিকার কর্মী বাচ্চু আব্দুল কাদের দেওয়ান। আমরা বাচ্চু আব্দুল কাদের দেওয়ান ভাইকে আমাদের সাথে যুক্ত করব এবং তার কাছ থেকে জানবার চেষ্টা করব যে আসলে এই মুহূর্তে পাকিস্তান ঘিরে বা ভারত পাকিস্তান ঘিরে যে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে কিংবা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে সেটি আসলে তিনি পাকিস্তানের একজন মানবাধিকার কর্মী হিসাবে বা একজন অ্যাক্টিভিস্ট হিসাবে কিভাবে দেখছেন? জি, আমার পার্টির হচ্ছে পাক মুসলিম এলায়েন্স দেওয়ান, ঠিক আছে। আমি শুনতে পাচ্ছি ইনশাল্লাহ যে ইন্ডিয়া যে এখন যে আমাদের পাকিস্তানের উপরে তাকায় আছে যুদ্ধ করার জন্য, ওদের এটা ভুল হচ্ছে। ইনশাল্লাহ পাকিস্তানের ফৌজ ইনশাল্লাহ এখন পাওয়ারফুল আছে আর পাকিস্তান অনেক শক্তিশালী আছে। ইন্ডিয়া কখনো ইনশাল্লাহ পাকিস্তানকে দাবাতে পারবে না। আর পাকিস্তানের সাথে মোদি, শোনো, আমরা পাকিস্তানি বাঙালি, আমরা 71-65 সনে তোমাকে এম আলমে সবকিছু দেখাইছে যে তোমার কয়টা জাহাজ 1 মিনিটের ভিতরে নাশ করে সে পাকিস্তান আয়া পড়ছে। তো ওনার এটা ভুল, উনি যে করতেছে মোদি, এটা অনেকই ভুল। তো ইনশাল্লাহ আমাদের পাকিস্তানের ফৌজ এখন অনেক শক্তিশালী আছে। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি তার সেনাবাহিনীকে সর্বোচ্চভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন এবং আপনাদের তথ্যমন্ত্রী থেকে জানানো হয়েছে যে পাকিস্তানে যে কোনো সময় ভারত হামলা করতে পারে। তো সেই ব্যাপারে আসলে আপনারা পাকিস্তানের এই জায়গা থেকে কোনো ধরনের আতঙ্কে আছেন কিনা? আমরা রেডি আছি। ইন্ডিয়া যে বলছে আমাদেরকে হামলা করবে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আমরা রেডি আছি, দাঁড়ায় আছি। যদি ইন্ডিয়া হামলা করে তো আমরা তো এইভাবে ছেড়ে দেবো না। আমাদের পাকিস্তানের ফৌজ ইনশাল্লাহ সব জায়গায় রেডি আছে। যদি ইন্ডিয়া কোনো শয়তানি করে আর হামলা করে তো আমরা তাদেরকে তাকাম দেখা দেবো। এখন ইনশাল্লাহ পাকিস্তান মোটর জবাব দেওয়ার জন্য আমাদের ফৌজ রেডি আছে, ইনশাল্লাহ থাকবে। আপনারা পাকিস্তান যেমন পারমাণবিক শক্তিধর দেশ, ঠিক তেমনি ভারতও হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ। তো সেই ক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি একটা সংঘাত তৈরি হয় বা যুদ্ধ তৈরি হয় তাহলে সেটা দুই দেশের জনগণের জন্য আসলে কি ভালো হবে? জনগণের জন্য ভালো হবে না। আমরা মুসলমান, আমরা যখন কলমা পড়ি তো আমরা কাউকে ভয় করি না, আল্লাহর সেবা। তো আমরা তার ইন্ডিয়ারে কখনো ইনশাল্লাহ ভয় করব না। মোদিকে মোটর ইনশাল্লাহ জবাব দেবে যে মোদি কখনো পাকিস্তানের উপর হামলা করার চেষ্টা করো না, তোমাকে ফিরে যেতে হবে ইনশাল্লাহ। আর এখন তো মাশাআল্লাহ আমাদের বাংলাদেশ পাকিস্তান আমরা ভাই, আমরা আগেও এক ছিলাম, কিছু কারণে আমাদের কিছু এদিক সেদিক হয়েছে। তো ইনশাল্লাহ আমরা তাকে জবাব দিতে রেডি, প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আপনার কাছে কেন মনে হচ্ছে যে ভারতের সাথে যুদ্ধ বাঁধলে পাকিস্তান জয়ী হবে? এটা আপনার কাছে কেন মনে হচ্ছে? ওনাদের এখন নরেন্দ্র মোদির যে কথা আর ওনাদের আর্মির যে কথা, ঠিক আছে, আর্মির যে কথা, ওদের কথা অনুযায়ী যে লাগতে পারে, ঠিক আছে। আর সমস্যা এখন ইন্ডিয়ার ফৌজ নিজে ওরা অনলাইন ডিস্ট্রিক্ট করে পাকিস্তানের ভিতরে দহশতগর্দে ওনারা নিজে প্রটেক্ট দেয়, যা ওদিকে যাও, এদিকে যাও, ওদিকে হামলা করো। এই ইন্ডিয়ার আর্মি বলে এটা অনলাইন রেকর্ড আছে। গতকালকে সম্ভবত পাকিস্তানের যে আপনাদের আইএসপিআর থেকে একটা অডিও বার্তা দেয়া হয়েছে, সেই অডিও বার্তায় দেখা গেছে যে ভারতের একজন গোয়েন্দা সংস্থার
ব্যক্তি তিনি পাকিস্তানের জনৈক এক টেররিস্টকে বলছেন পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা করবার জন্য এবং পাকিস্তানের সেনাবাহিনীকে হামলা করার জন্য। এই অডিও বার্তাটা এরই মধ্যে পাকিস্তানের আইএসপিআর থেকে পাঠানো হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এই বিষয়টাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? বিলকুল এটা রাইট, এটা রাইট। ইন্ডিয়ান আর্মি আমাদের আর্মির দিকে পাকিস্তানের আর্মিকে যে হামলা করতে চায়, এটা তো অন দা রেকর্ড আছে আমাদের আইএসপিআর এ। আর্মি আইএসপিআর উনি রেকর্ড নিচ্ছে, সবাইকে দিচ্ছে, আমরা দেখছি এটা। এটা বেশিরভাগে ইন্ডিয়ার আর্মি করতেছে আমাদের আর্মির উপরে হামলা করতে। আসলে যে ঘটনা নিয়ে এই যে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হলো, পেহেলগামের যে হামলাটা, এর সাথে আপনি আসলে এই হামলাটাকে কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় যে আসলে পাকিস্তানি কি আসলে ইচ্ছাকৃতভাবে ভারতের সাথে দ্বন্দ্ব করবার জন্য বা সংঘাত তৈরি করার জন্য করেছে, নাকি এর পিছনে আসলে ভারতের কোনো পরিকল্পনা আছে? কি মনে হয় আপনার কাছে? দেখেন, এটা যে কলকাতা যে ওরা যে হামলা করছে, এটা মোদি ইন্ডিয়ান সরকার নিজে করায়া, পাবলিককে মারায়া পাকিস্তানের উপরে এইটা ডালছে। পাকিস্তানে হামলা করে নাই, ওই নিজেই এরকম জুটা বানায়া, মনে করা ওইখানে পাবলিককে মারায়া, তার সে মোদি পাকিস্তানের উপরে ইনজাম ডালছে যে পাকিস্তান হামলা করছে। তো পাকিস্তান আর্মি হামলা করে না। আর যদি পাকিস্তান আর্মি হামলা করলে তো ওকে আমরা ভুলে করবো, উপায় করবে কেন? হবে তুমি দাঁড়াও, আমরা আছি রেডি, আমার ফৌজ আছে রেডি, ইনশাল্লাহ সেই সময় চাবে ওর সাথে ইনশাল্লাহ মোকাবেলা করতে পারবে। আমাদের চুপায় করার দরকার। তো এইটা হামলা মোদি নিজে করাইছে, এটা আমাদের উপরে ইনজাম ডালার জন্য। কেন মনে হচ্ছে মোদি কেন এই হামলা করাবে? উনি চায় যে আমাদের পাকিস্তানের সাথে কোনো একটা যে সম্পর্ক খারাপ হোক। সেটা তো অনেক আগে থেকেই পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক খারাপ। শুরুতে এখন তো আগে থেকে এখন একেবারে আগে এরকম ছিল না। এখন যে কারেন্ট যে পজিশনে আছে, এটা অনেকই খারাপ, অনেকই তার বিরিনি কি আছে জানি না, তাই না? ভারতে যখন একটা অস্থিরতা তৈরি হয়েছে কিংবা ভারতে যখন একটা সংকট দেখা দিয়েছে, ঠিক সেরকম সময় ভারতের বিরোধী দল থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা সবাই এক কাতারে এসেছে দেশের জন্য, তারা মোদিকে সমর্থন করছেন। সেই জায়গা থেকে আপনারা পাকিস্তানে এখন পর্যন্ত সব দল এক হতে কি আসলে পেরেছেন? পাকিস্তানে এখন পর্যন্ত তো ইমরান খান কারাগারে রয়েছেন, আপনারা দেশের স্বার্থে এখনো কেন এক হতে পারছেন না? না, ইনশাল্লাহ আমরা যত পলিটিক্স পার্টি আছে পাকিস্তানে, আগে ইন্ডিয়া যদি সব একসাথে হয়ে থাকে তো আমরা সব একসাথে আছি, আমরা সবাই একসাথে আছি, আল্লাহ পাকিস্তানি ফৌজের সাথে আছি। আমাদের যত পলিটিক্স পার্টি আছে, চাই ইমরান খান, চাই আপনার জরদারি, আপনার চাই শাবাজ শরীফ, নওয়াজ শরীফ, না সবাই ইনশাল্লাহ আমরা যত পলিটিক্স আছে পাকিস্তানে, সব পাকিস্তানের জন্য এক আছে। মানে আপনারা কি আসলে কোনো যুদ্ধের আশঙ্কা দেখছেন কিনা, যে আপনাদের পাকিস্তানের উপরে যে কোনো সময় হামলা হতে পারে, এরকম আশঙ্কায় আছেন কিনা? দেখেন, আমরা তো এরকম যাই, আমার আইএসপিআর যে এটা বলছে কি কোন সময় হামলা করতে পারে, তো যদি ওই করে তো আমরা তো আর ছাড়া দিব না। তো আগে যদি ওই করে, তারপর আমরা দেখাবো কি আমাদের শক্তি কতটুকু আছে, পাকিস্তানের পাওয়ার কতটুকু আছে, তাকে মোটর জবাব দেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের ফৌজ প্রস্তুত আছে। মানে তার মানে আপনারা আগে হামলা করতে চান না আর কি? যদি ভারত আপনাদের উপরে হামলা করে, সেক্ষেত্রে আপনারা পাল্টা হামলা করবেন, এমনটা? হ্যাঁ, অবশ্যই। যদি ভারত আমাদের যে উপর করে তো আমরা অবশ্যই করবো। আর ও যদি না করে তো আমরা করবো না। আমরা তো এক পড়োশি মূল্য, তাই না? সবাই মিলে জুলে থাকা দরকার। মোদি এটা বোঝে না, মোদি চায় কি আমরা বুঝতে পারতেছি না। এই কাশ্মীরের যে ইস্যুটা, এই ইস্যুটার আসলে কোনো সমাধান হওয়া উচিত কিনা আপনি কি মনে করেন, একজন পলিটিশিয়ান হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে? ইনশাআল্লাহ আজাদ হবে, চাই 2 বছর পরে হয়, চাই 3 বছর পরে হয়, ইনশাআল্লাহ আমরা কাশ্মীরকে আজাদ করে নিব। আর ইনশাআল্লাহ কাশ্মীর পাকিস্তান সব সময় থাকবে। তো সেক্ষেত্রে তো ভারতে আপনাদের থেকে সেনা বেশি, জনসংখ্যা বেশি, সামরিক শক্তি বেশি, তাহলে আপনি কিভাবে ভাবেন যে ভারতের সাথে আপনারা যুদ্ধে জিতে যাবেন?
যদি এরকম যুদ্ধ লেগেই যায়, এটা কেন মনে হয় আপনার কাছে? দেখেন, আমরা মুসলমান, আমরা যদি কলমা পড়ি না, কলমা পড়লে আমাদের ভিতরে না আল্লাহর এরকম পাওয়ার আসে না, ওই সময় কোনো কিছুকে আমরা দেখি না আল্লাহ, ঠিক আছে? তো আমাদের ফৌজের ভিতরে তো ইউনিটি আছে, যখন বলি না নারে তাকবীর আল্লাহু আকবার, তখন আমাদের ভিতরে অন্য কিছু আইসা পড়ে, আল্লাহর পাওয়ার আমাদের কাছে। তো আল্লাহ যাদের সাথে থাকে কাউকে সে ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা চাই গোটা পৃথিবীতে শান্তি ফিরে আসুক। কোনোভাবেই যেন আসলে যুদ্ধ কোনো কিছুর সমাধান বয়ে আনে না, সব কিছু আলোচনার মাধ্যমে সমাধান হোক। পাকিস্তান এবং ভারতের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেই উত্তেজনাকর পরিস্থিতি আরও শান্ত হয়ে উঠুক এবং দুই দেশের মধ্যে শান্তি বিরাজ করুক। আপনাকে বাচ্চু ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি পাকিস্তানের থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন।